জীবনে ভালো থাকার জন্য না বেশি কিছু লাগে না, নিজের জন্য একটা ভালো মানুষ লাগে, যেটা আমার অলরেডি আলহামদুলিল্লাহ আছে। নিজের একটা সংসার লাগে, যেটাও আমার আছে। আর হাতে গোনা কটা মানুষ আছে যাদের দ্বারা কিছু কিছু উৎসব, কিছু দিন, মনে রাখার মতো কিছু মুহূর্ত, বাস এইভাবেই তো চলছে আলহামদুলিল্লাহ। তো সেদিন ছিল আমেরিকাতে থ্যাঙ্কস গিভিং ডে, যেটা আমেরিকানরা অনেক বড় উৎসব হিসেবে মানে। তো আমরা পরিচিতরা কিছু পরিবার মিলে, যারা আমেরিকাতে আমরা আছি, বেশ কিছু পরিবার মিলে একটা আপুর বাসায় আয়োজন করি। তো আপুটা যার মতো করে রান্না করে সেদিনের প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করি। তো আপু টার্কি রান্না করেছিল, বেশ মজা হয়েছিল। আমিও কিছু রান্না করেছিলাম। থ্যাংক ইউ। আমি যখন এটা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করে, তাই এটাই আর কি আমি একটু চেষ্টা করি করার জন্য। অবশ্যই অবশ্যই আপনারা খেলে আমি সার্থক, তাহলে মনে করবো আমার রান্নাটা আর কি সার্থক হয়েছে। আপু দেখি তোমাকে একটু, আই মেয়ে একটু তাকান, সুন্দর লাগতেছে। আন্টি একটু তাকান, আন্টি একটু তাকান, সুন্দর লাগতেছে। এইটা কিন্তু করা বলছো তুমি। আমেরিকাতে আসার পর আমার আপন বলতে আমার হাজবেন্ড, আমার সন্তান, কিন্তু আমি যে এরকম একটা বোন পাবো এটা আমি কখনোই চিন্তাও করিনি। আসলে স্বদেশে এসে যদি একটা বোন পাওয়া যায়, নিজের মানুষ পাওয়া যায়, এটা আসলে ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে আমার সেই বোন যে আমায় অনেক আদর করে, আবার শাসনও করে। আপুর বাসা অবশ্য বাংলাদেশে ঠাকুরগাঁ জেলায়। তো আমেরিকা আসার পর তার সাথে আমার পরিচয় হয়, এই আর কি। ও সরি, তখন আমার ভিডিওটা অনই হয়নি। এই যে আমাদের হচ্ছে টার্কি শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া শুরু করার আগে আমরা সবাই মিলে একটু ছবি তুলি, কারণ খাওয়া দাওয়া তো বড় কথা নয়, সব কিছুর মূল হচ্ছে একটু সবাই মিলে আনন্দ করা কাজের ফাঁকে, এই আর কি। ভিডিও করতে বলছে, তুলে না তুলে আরেকজনকে তো ডাকতেছে একজন, উনি পুরো শান্তি তো দুনিয়া শান্তি। Taking a picture on you. Okay. Right now, my আবার এটি তোকে কোথায় আসতে পারবে? আজানও মাশাআল্লাহ অনেক মজা করছিল ওখানে গিয়ে, কারণ ওখানে খেলার জন্য অনেক স্পেস ছিল। সে একটা গাড়ি নিয়ে অনেক মজা করছে, তার সঙ্গে ছোট ছোট বাবুরাও ছিল। তারপর তো এখানে টার্কি কাটা হয়, মানে খাওয়ার জন্য সবাই আর কি রেডি হচ্ছে। তো ভাইয়া এখানে টার্কিটা কেটে বাকি সব খাবারগুলো সব টেবিলে সার্ভ করার ব্যবস্থা করতেছে। আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আমি আবার একটু ভিডিও করতেছিলাম। টার্কি অলমোস্ট সার্ভ করা হয়ে গেছে। এখানে ম্যাশ পটেটো ছিল, তারপরে ফিশ ছিল, তারপর সালাদ, লেবু। আমি আবার আমার বাগানের কচু চিংড়ি, শুটকি চিংড়ি দিয়ে রান্না করছিলাম, ডিম ভুনা করছিলাম। কেউ আবার মুরগি নিয়ে আসছে, আবার ভেজিটেবল, আবার চিকেন, রাইস, গরুর গোস্ত সবই ছিল। তারপর সবাই আমরা খাওয়ার জন্য রেডি হলাম বলতে সবাই এক এক করে খাবার নিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া করতে। আমি আবার ভাইয়ারে বললাম, ভাইয়া আসেন আমরা একটু ভিডিও করি। এটা হচ্ছে আমার আপুর হাজবেন্ড। সবাই সবার খাওয়ারে অনেক প্রশংসা করতেছিল, কারণ প্রশংসা করারই মতো কথা। রান্নাগুলো অনেক ইয়ামি ছিল। আবার আমার ভিডিও ম্যান হয়ে গিয়েছিল, আমি বললাম আসো আমার একটু ভিডিও করে দাও। তো এটা নিয়ে আপু আবার অনেক মজা করতেছিল। আসলে দিনটা অনেক সুন্দর গেছিল, সবাই অনেক হাসাহাসি, অনেক খাওয়া দাওয়া সব মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা করতেছিলাম আমরা। না যে যার বাসায় প্রোগ্রাম হয় সেই লেট করে খায়। মণিয়াপুর অবস্থা ঠিক সেটাই হয়েছে। মণিয়াপু সবার শেষে খেতে বসছে। তারপরে খাওয়া দাওয়ার শেষে এখানে আমাদের পুরস্কার বিতরণী হয়। তুমি ধরো ভিডিও যা দূরে না। Next, okay, number one. Thank you. Next. 8. ও আমার পাশে আছে। এদিকে আপনি বলি। তুমি দাও পাশে আছে। না তো হবে দেখেন। 9. তালি।
এটা 6 একটা 9 এটা কি এটা 6 এটা 9 আমাদের দুই জামা কাপড় তো ফোন কিভাবে তাড়ি দিব আসো আসো বসবে আচ্ছা আপনার কত 6 নাকি 7 আপনার কি আপনি পয়সা মেসেজ ওটা আমি আসছি নাম্বার 2 কি করে দিছো থ্যাংক ইউ and the last one number 4 এটা করেছিল না নাম্বার 4 টা না জিতটা দেখো না কোদে মানে কি তোমার কি দাও গুড জব থ্যাংক ইউ লাভ ইট ওকে সবাই সবার দিকে খুলো এবার খুলো নিতে আপু ভাই কারো মিডলে করব আর কি অসুবিধা বাই আস্তে দেখি দেখি আপু তুমি তো বড় হয়ে গেছো আসবে এখন না এখন যে মানুষ চিনতে শিখছে লোক চিনতে চিনতে হ্যাঁ এখন লোক চিনতে শিখছে এটা কি করতেছো তুমি আব্বু এটা তোমার পছন্দ পছন্দ হ্যাঁ খাও খাও সবাই রেডি হচ্ছি, বের হব। এখানে দেখি আজান চুপি চুপি কেক খাওয়া শুরু করে দিছে। ও যে কি পছন্দ করে কেকের ক্রিম খাওয়া শুরু করে দিছিল। পুরো কেক তো খাবে না, শুধু নষ্ট করবে। তো আমি বললাম আচ্ছা যতটুকু খাওয়ার খাও, তারপরে আমরা বাসায় যাব। তারপর তো বাসার দিকে রওনা হয়ে গেলাম।